সবাইকে গুড আফটারনুন। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি অদিতি চলে এসেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে। আজকে আফটারনুন বললাম কারণ হচ্ছে এখন বেজে গেছে 12:30। আজকে ব্লগটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল। অ্যাকচুয়ালি আমরা উঠেছিও আজকে একটু লেট করে, মানে উঠেছি একবার সকালে, তারপরে আবার আমি ঘুমিয়ে পড়েছিলাম। কালকে রাতে না বাবনের খুব জ্বর এসেছিলো, ওই জন্য আমরা অনেক রাতে ঘুমিয়েছি, মানে 103-এর উপরে জ্বর উঠে গেছিলো কালকে রাতে বাবনের। তারপরে মেডিসিন নেওয়াতে একটু ঠিক আছে। আবার আজকে সকালবেলা বাবন গেছে মণিপুর, তো ওই জন্য সকাল সকাল উঠেছি, 6:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে ওকে মানে ও রেডি হয়ে ও বেরোনোর পর আবার আমি আর ওলি ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে উঠলাম তখন বাজে হয়তো 10:30, 11:15 সময় উঠেছি। তো ওঠার পর টুকটাক কাজ ছিল, বাইরেও আসলো, বাইরেও কাজকর্ম সারলো, ওই জন্য আর মিডিলে ব্লগটা শুরু করা হয়নি। ওই জন্য আজকে আফটারনুন থেকেই ব্লগটা শুরু করলাম। তো চলো দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে, সাথে থেকো। চলো এবার এখন যাব, গিয়ে অলিকে ব্রেকফাস্ট দেবো। অলি এখনও ব্রেকফাস্ট করেনি, অলি এই উঠলো। এখন বাজে বললাম না 12:30 বেজে গেছে, অলি এখন উঠলো। এখন অলিকে একটু ব্রেকফাস্ট দেবো, কিছুই দেবো না এখন, দুধ গরম করে দেবো, আর কিছু দেবো না। ব্রেড ভেবেছিলাম দেবো, কিন্তু এখন 11:30 বাজে, তখন 12টা বাজে, দুপুরে আর কখন খাবে, ওই জন্য কিছু দেবো না। অলিকে ব্রেডটা দেবো, ব্রেড বলছি দুধটা দেবো, ব্রেড আর দেবো না এখন। তারপরে যাব রান্নাঘরে, একটু পনির বানাবো, আর দেখি একটু লতি বানাবো, কচুর লতি। দেখো এই ঘরটা আমার এখনও অন্ধকার, আর এই যে ঘুম থেকে উঠে এই যে বসে আছে, আর এখনো পদ্মা টদ্মা সব টানা। পেটের পর্দাটা না আর টানবো না, এত রোদ, মানে বলার না, মারাত্মক রোদ উঠেছে আজকে। তারপরে আজকে একটু প্যাকিংও আছে, কারণ এখনও বিছানা গোছানো হয়নি, প্লিজ ওটা ইগনোর করো। আমরা কালকে একটা যাব, হচ্ছে একটা স্টেশনে যাব, কোথায় যাব না যাবো সেটা তোমরা নেক্সট ব্লগেই দেখতে পাবে। তো এই আর কি, আবার প্যাকিংও আছে আজকে। বাবন কখন এসে, বাবন তো মনে হয় না ওকে দিয়ে প্যাকিং করানো যাবে, আমারই আজকে প্যাকিংটা করতে হবে। নাহলে ঘুরতে গেলে বাবনই সচরাচর প্যাকিং করে, আমার করতে হয় না। কিন্তু আজকে কখন আসবে, ওর বোধহয় 5টা কতই ফ্লাইট, তো আস্তে আস্তে 8টা 8:30 তো বাজবেই ঘরে ঢুকতে ঢুকতে, তারপরে ওরা ইচ্ছাও হবে না, ওই জন্য প্যাকিংটা আমাকেই সেরে রাখতে হবে। আগে রান্নাটা করি, তারপরে প্যাকিং করবো, কারণ রান্নাঘরে পরে আর ঢুকতে ইচ্ছা করবে না, এখনই 12:30 বেজে গেছে। বলি তাড়াতাড়ি ব্রাশ করে নে। কালকে না মিক্সড ফ্রাইড রাইস বানিয়েছিলাম, তো সেটা একটু ছিল, তো ওইটা গরম করেই আমরা এখন মা মেয়ে ব্রেকফাস্ট করবো, কারণ আমিও এখনও ব্রেকফাস্ট করিনি। অলি কই গেলি রে? তো ভাবলাম এটাকেই গরম করি, করে মা মেয়ে ব্রেকফাস্ট, খুব খেতে ভালো হয়েছিল কালকে মিক্সড ফ্রাইড রাইসটা। তো ভাবলাম এটাকেই গরম করি, করে মা মেয়ে এখন একটু খেয়ে নিই, কারণ অলিও ওঠেনি, আমিও লেট করে উঠেছি, তারপরে আর ব্রেকফাস্ট করা হয়নি। তবে বললাম মেয়েটা উঠুক, একসঙ্গেই ব্রেকফাস্ট করব। তা ভাবলাম দুধ দেবো, তা দেখলাম যখন আছে এটাকেই গরম করি, দুজনেরই হয়ে যাবে, অল্প অল্প একটু খেয়ে নেবো। কারণ তারপরে তো দুপুর হয়েই গেল, 1টা বাজতে যায়, তো তারপরে তো ভাত খেতে হবে, তো ওই জন্যই যে এটাকেই গরম করলাম। ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, দেখো ফ্যান ছাড়া থাকাই যাচ্ছে না, তো এটাকেই গরম করে খাই, মা আমি একটু ব্রেকফাস্ট করে নিই। হয়ে গেছে, এবার রান্নাঘরে এখন সবজিগুলোকে কাটবো। এই যে লতি এখানে করেই রেখেছি, এখানে লতি সেদ্ধ করে রেখেছি, এখানে পনিরটাও বার করে রেখেছি। আদা রসুনটা কাটবো, পনিরের জন্য জিরে আদা আর কি যেন দেয়, আলু, এগুলো কেটে পনিরটা লতিটা বানালে হয়ে যাবে। ও ভাত বানাতে হবে, ভাত বানাইনি, মনেই নেই যে ভাত বানাইনি। এই হলে কমপ্লিট। চলো তাড়াতাড়ি শাড়ি কাজ সারি, আমাদের সঙ্গে গোছানো ঘরই শেয়ার করি। আজকে দেখো সবে বসেছিলাম গোছাতে, এই যে এখন এগুলো পুরো গোছাতে হবে, কারণ কালকে বেরিয়ে যাব, ঘরটা না গুছিয়ে রেখে গেলে তো হবে না। এখন রান্নাবান্না সারি, তারপরে বসে বসে এগুলো গোছাবো। হয়ে গেছে, অনেকটা গুছিয়ে নিয়েছি, জাস্ট ওগুলো জায়গায় রাখতে হবে, এটাই অনেকটাই গুছিয়ে নিয়েছি, তারপরে গোছাবো। কাজের শেষ নেই, একটার পর একটা থাকে, কারণ এগুলো যদি না গুছাই না, এসে তো আরও জামা কাপড় বেরোবে, যেগুলো যাবো নিয়ে ওগুলোকে ধোয়া ধাই করা, আরও জামা কাপড় বেরোবে, ওর জন্য এগুলোকে গোছাতে হবে। ওলি বিছানাটা গুছিয়ে ফেলেছিস? তুই গুছিস না আমি গুছিয়ে গেছি? মাত্র গুছালাম। ও তাহলে ওলি গুছিয়েছে বিছানাটা, আমি এখন ভুলে গেছি আমি গুছিয়ে গেছি না ওলি গুছিয়েছে। কম্বলটা বোধহয় আমি ভাঁজ করেছি। না তুই করলি? হ্যাঁ। ও একটা কম্বল আমি ভাঁজ করে দিয়েছি। কম্বল। আচ্ছা ঠিক আছে।
যাই হোক, অলির বিছানাও গোছানো হয়ে গেছে, বিছানাও টিপেন টাপ করে ফেলেছে। থ্যাংক ইউ অলি। তোমাদের একটা জিনিস দেখাই, আমাকে পিয়ালিদি আর পিয়ালিদির বর যে দাদা যে আমাকে গাছ দিয়ে গেছে, আবার আমাকে বলেছে ফুলি ব্লগে বলবে হ্যাঁ দাদা আমায় গিফট করেছে। তো চলো দেখাই তোমাদের। এই দেখো কি সুন্দর একটা টগর গাছ দিয়ে গেছে দাদা আর পিয়ালিদি, আর একটা হচ্ছে বেল ফুলের গাছ। বেল ফুল ফুটেওছে, এই যে কাল পরশু ফুটেছিল, ওই জন্য আজকে একটু ইয়ে হয়ে গেছে। যা সুন্দর গন্ধ না অলি, দেখ গন্ধটা তুই বলছিলিস না, দেখ দেখেছিস কি সুন্দর গন্ধ না। এই দেখো কত বড় একটা টগর গাছ, এটা চাইনিজ টগর, এই ছোট ছোট যে টগরগুলো, এই যে চাইনিজ টগর। আর এদিকে একটা বেলি ফুল গাছ। আর আমি না মিশোর থেকে যে এনেছিলাম পদ্মের সিডসগুলো, এইগুলোও দিয়েছি। এগুলো থেকে না মানে ফেটেছে, অঙ্কুর বেরোচ্ছে, তার মানে গাছও বেরোবে আশা করছি। অঙ্কুর উঠলে কি ভালো লাগবে না, আর যা গন্ধ বেরোয় রাত্রিবেলা, খুব সুন্দর। আর এত বড় গাছ এখানে ছাড়া উপায়ও নেই, বারান্দাটায় ছাড়া, কারণ আমার ওই সবই তো ওই জানলায় দেওয়া, তো ওখানে আর জায়গা, এত বড় বড় মানে বালতি রাখার জায়গা নেই। পিয়ালিদি সব বালতি করে করে গাছ পুঁতেছিল, কত গাছ, আরও গাছ দেবে বলেছিল, কিন্তু আমি রাখবো কোথায়? জবা ফুল গাছ ছিল, রঙ্গন ছিল, গোলাপ ছিল, আরও অনেক গাছ ছিল। তা দাদা বলছিল ফুলি দুটো জবা ফুল রেখে দাও, কিন্তু আমার তো রাখার জায়গা নেই, নইলে তো রেখেই দিতাম। থাক ভাবি এখন খোলা থাক, পরে বন্ধ করে দিস দরজাটা, না হলে তো আমি রেখেই দিতাম। মানে জবা ফুলগুলো এত সুন্দর, মানে কি বলবো। দাদা বলছিল ফুলি দুটো জবা ফুল রেখে দাও, পুজো টুজো সারা মানে তোমার সারা সপ্তাহের কাজ হয়ে যাবে। বললাম না দাদা আমার জায়গা নেই। তো যাই হোক, মানে এই গাছগুলো এত সুন্দর, যদি রাখতে পারতাম খুবই ভালো। তার পিয়ালিদি এত যত্ন করতো গাছে, মানে কি বলবো, সেরম যত্ন তো আমি করতেও পারি না, যেটা সত্যি কথা। এত যত্ন আমার পক্ষে হয় না, সম্ভব হয় না, কিন্তু পিয়ালিদি খুব যত্ন করতো। মানে ছাদে পুরো বাগান ছিল পিয়ালিদির, 1-1.5 ঘন্টা পিয়ালিদি ছাদে কাটাতো। সেই গাছগুলো দেখো সবাইকে আমাকে দিয়েছে, আমাদের আরেক বৌদি আছে, সেই বৌদিকে কিছু গাছ দিয়েছে। কেমন লাগে না নিজের হাতে এত সুন্দর গাছ করে দিয়ে দিতে। মেনলি পিয়ালিদিরা একটু অন্য জায়গায় আছে, কদিন তো একটু শিফট করেছে, তো ওই জন্য গাছগুলো কোথায় রাখবে, কে দেখবে, ওই জন্য দিয়ে গেছে। আর এটাই আর কি, মানে খুব খারাপ লাগে নিজের হাতে তৈরি করে, তাও হোক। ওই জন্য পিয়ালিদি বললো অন্তত তোমাদের কাছে থাকলে একটু যত্ন তো থাকবে, ফুলটা তো তোমরা পাবে, রেখে দাও ফুলি। হ্যাঁ ঠিক আছে, কেন রাখবো না, কিন্তু জায়গা থাকলে জবা টবাগুলো রাখতে পারতাম, ওটাই আর কি। পাশে করে কাকিমা বলছে ফুলি জবা রাখলে না কেন? একদম আমার জায়গা কই, আমার তো জায়গাই নেই, জায়গা থাকলে তো রাখতামই। দাদা অনেকবার বলেছিল যে ফুলি রেখে দাও জবা, কিন্তু জায়গা নেই যে আমার। আর গোলাপ রাখিনি ইচ্ছা করেই, কারণ গোলাপটা না অনেক যত্ন করতে হয়, গোলাপ ফুল এমনি এমনি হয় না, ও অত যত্ন হয়তো আমি করতেও পারবো না। আর যে মানুষটা এত যত্ন করে গাছগুলো তৈরি করেছে, তার যত্নটা পুরো নষ্ট হয়ে যাবে আমার হাতে করে, ওই জন্য আর গোলাপ ফুল রাখিনি, সত্যি কথা এটা। কারণ দেখো আমি মাঝে মাঝে মানে এদিক ওদিক যাই, তখন তো আর গাছে আমার তো কেউ তত্ত্বাবধান করা থাকে না, না আমরা তো 3 জনেই একসঙ্গে ধরো কোথাও গেলাম, তখন আর গাছগুলোকে দেখাশোনা করবে। আর গোলাপ টোলাপ বললাম যে খুব যত্ন লাগে, ওই জন্য আর রাখলাম না। ঠিক আছে থাক, এইটাই হচ্ছে পিয়ালিদি দিয়ে গেছে, এটাই আমার কাছে অনেক। তো চলো এখন যাই, গিয়ে রান্নাটা বসাই। কতবার বললাম রান্না বসাই, কিন্তু সত্যি কথা বলতে আমার রান্নাঘরে ঢুকতে ইচ্ছা করছে না, রান্না কি বসাবো। তার মধ্যে এখানে গ্রসারি এসেও পড়ে আছে, সেগুলোকেও ওঠাতে হবে। এখানে পনির বসিয়ে দিয়েছি, এখানে ভাত বসিয়েছি, দেখো ধোয়াতে পুরো ক্যামেরাটাও ইয়ে হয়ে যাচ্ছে। এখানে পনির বসিয়ে দিয়েছি আর এখানে ভাত হলে কচুলতিটা বানালে হয়ে গেল। বাবা দেখো কি অবস্থা, সত্যি রান্না বান্না করতে ইচ্ছা করছে না আমার, যেটা সত্যি কথা, একদম ভালো লাগছে না রান্না করতে। এত গরমে রান্না করা যায়, মানে রান্নাঘরে ঢুকলেই ধর করে ঘামছি পুরো। এটা হয়ে গেলে কচুলতিটা বানালে শেষ। আবার আছে প্যাকিং, উফ তাও এই ঘরটা আসলে একটু শান্তি লাগে। ঝাড়াঝাড়ি তো করতে হবেই, তো দেখি একটা রোববার দেখে করবো পুজোর ঝাড়াঝাড়িটা, কারণ ভাদ্র মাসে ঝাড়াঝাড়ি না করলে তো হবেও না। শ্রাবণ মাসও যেতে বসলো, ভাদ্র মাসে ঝাড়াঝাড়ি তো করতেই হবে। হয়তো পুজোও কত তাড়াতাড়ি, পুজোর কথা বললেই পুজো পুজো হয়ে যায়, মনটা কেমন। আর অলি বলতে দিচ্ছে না, কারণ এক্সাম আছে। অলি বলছে পুজো পুজো করো না, আমার এক্সামটাই খারাপ হবে। কিন্তু আমি কি করবো, আমার মনটাই পুজো পুজো হয়ে গেছে, ওই জন্য আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না, উড়ু উড়ু হয়েছে মনটা, উড়ু উড়ু। রান্না করতে করতে হাঁপিয়ে গেছে, ওই ঘরে দরজা বন্ধ করতে হবে, তারপরে এসে চালাবি, দরজা খোলা জানলাও খোলা। আর অলিকে বললাম অলি একটু লস্যি বানিয়ে দে,
তা ওলি একটু লস্যি বানিয়ে দিল, এখন এই লস্যিটা খাবো, খেয়ে স্নানে যাব। শান্তি এই গরমে, এর থেকে আর কিছু শান্তি নেই, সত্যি কথা। মানে রান্না করতে করতে আমার আর অবস্থা ছিল না, তো অলিকে বললাম অলি লস্যিটা বানা। অনেকক্ষণ পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে। অলি চলে গেল পড়তে, তারপরে আমি এক টানা ঘুম দিয়েছি। কি ঘুম পাচ্ছিল, বললাম না কালকে রাতে তো ঘুমটা হয়নি, আর সকালে ঘুমালেও সেই ঘুমটা দেখবে হয় না। তো যাই হোক, তো অলি চলে যাওয়ার পর আমি এক টানা ঘুমালাম। তারপরে ঘুম থেকে উঠে এই লাইটটা জ্বালিয়ে, না এবার একটু চা খাওয়া যাক, কারণ বাবন আসতে দেরি আছে। যদিও বাবনের ফ্লাইট ছেড়ে দিয়েছে, কিন্তু এখন আস্তে আস্তে বাড়িতে আসতে ঢুকতে ঢুকতে 7:30 পৌনে 8টা হবে। তো একটু চা খেয়ে নিই, নিজের জন্য একটু চা বানাই। চা বানাবো না, কফি বানাবো। কফি বানাই, কফি বানিয়ে একটু কফি খেয়ে নিই। বাবন আসতে এখনও টাইম লাগবে, ওর জন্য অপেক্ষা করে লাভ নেই। তা ফোন করেছিলাম যখন, তখন জিজ্ঞাসা করলাম, 2-3বার ফোন করেছি সকাল থেকে, জিজ্ঞাসা করলাম জ্বরটা আর এসছে কিনা, বললো না জ্বরটা আর আসেনি। জানি না কিসের থেকে কালকে জ্বরটা হয়েছিল, কে জানো। তা বললো না জ্বরটা আর আসেনি। ঠিক আছে তাহলে, কারণ কালকে আবার যাওয়া, বলছিলাম যে আমরা একটু বেরোবো, তো কালকে আবার যাওয়া আছে। এই জ্বরটা আর আসতো একটু প্রবলেমই হতো। তা বললো না দেখি আসুক, কারণ সত্যি কথা সবসময় বলে না, আসলেও বলবে না যে জ্বর এসছে। এখন আসলেই জানতে পারবো কি মানে কন্ডিশন না কন্ডিশন। তো রান্নাঘরে চলে এসেছি, এখন একটু কফি বানাবো, কেটলিতেই বানিয়ে নেবো। কফি বানিয়ে নিই। আর ঘুম থেকে উঠলে না একটু কফি টফি বা চা, একটু কফি একটু না খেলে হয় না, ভালো লাগে না, আরও যেন ঘুম 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 ভাবটাই কাটে না। ঘুম থেকে ওঠার পর, সারাদিন তো খাই না, সকাল টকাল তো আর খাই না, ঘুম থেকে ওঠার পর একটু নিজের জন্য হলেও বানিয়ে খেতে হয়। একটা করতে হবে আর একটা হবে। রান্নাঘরে এখান দিয়ে ওখান দিয়ে সব ছড়িয়ে আছে, এটা গুছাতে হবে। ওই জন্য একটা টানতে গেলে আর একটা পড়ে। হোক জলটা গরম হোক, কথা চালিয়েছি। কথাটা না অলির সঙ্গে থেকে থেকে আমরা কথাটা নেশা হয়েছে। আমি দেখতাম না আগে কথা, এই অলির সঙ্গে বসে কথা দেখতে দেখতে এখন আমারও নেশা হয়ে গেছে। এটা হোক গরম, তারপরে বানাচ্ছি। এই যে কফি বানিয়ে নিয়ে চলে এসেছি। আর আজকে বিস্কুট টিস্কুট কিছু নিলাম না, কারণ আজকে অনেকটা লেট হয়েছে খেতে খেতে, ওই জন্য এখনও পেটটা ভার হয়ে আছে, কিছু খাবো না। তো কফিটাই এখন খাবো। তো বাবন এসে গেছে, এসে বললো একটু ব্ল্যাক কফি খাবে, তো ও গেছে ফ্রেশ হতে, আর আমি এই যে ব্ল্যাক কফি বানাচ্ছি। এই যে বাবনের জন্য একটু ব্ল্যাক কফি বানিয়ে নিলাম। বললো আর কিছু খাবে, আমি জিজ্ঞাসা করলাম, বলে না আর কিছু খাবো না, খাওয়া দাওয়া করেছি, এখন একটু ব্ল্যাক কফি দাও, ব্ল্যাক কফি খাবো। তো ও গেছে ফ্রেশ হতে, তাই একটু ব্ল্যাক কফি বানিয়ে আনলাম। এই আর কি, এখন বসবো প্যাকিং করতে। এখন প্যাকিংটা শেষ করলে কমপ্লিট। আমরা এখন 3জনে বেরোলাম, এখন একটু হাঁটাও হবে, আর একটু মেডিসিন টেডিসিন আনার আছে, সেগুলো আনবো। ওর জন্য 3জনে মিলেই বেরোলাম আজকে। সামনে বাবন, তুই বাড়ি খেতেই থাক, তুই বাড়ি স্কুটিতে বাড়ি খেলো। কোথায় স্কুটি আর কোথায় ও ভাবো। হ্যাঁ, ও বাড়ি ধাক্কা ধুকি পোকামাকড় কামড়ানো সব ওর সঙ্গেই হয়। তো চাই একটু মেডিসিন নিয়ে আসি আর টুকিটাকি খাওয়া দাওয়া। কেমন টেস্ট? দেখো বেরোলাম আর বৃষ্টি পড়ে গেল, পুরো বৃষ্টি পড়ছে। আমার চশমা
যা হচ্ছে না ভাই। অলি চশমা বোঝা যাচ্ছে বৃষ্টি, টিপ টিপ বৃষ্টি পড়েই যাচ্ছে। এই দেখো বৃষ্টি পড়ছে পুরো। ডিনার টিনার কমপ্লিট হলো, এখনও গোছান গাছান কিছু করিনি। এখন যাব গোছান গাছান করব। তোমাদের দেখাই খাটের অবস্থা, দাঁড়াও। সব বারটার করে রেখেছি, এখন জাস্ট ওই যে টলিও নামিয়ে নিয়েছি, এখন জাস্ট টলিতে এগুলো পুড়বো, ব্যাস তাহলেই গোছান গাছান রেডি। এই যে অলির ওইদিকে আমার আছে, শুধু বাবনেরটা এখনও বার করব। কখন থেকে বলছি বাবনেরটা বার করব, এখনও বার করিনি। বাবনেরটা বার করে এই যে টলি নামিয়েছি, এখন ঢোকালেই মোটামুটি কাজ কমপ্লিট। সব হয়ে গেছে, সব দিকের কাজ বা শেষ, ডিনারও কমপ্লিট। এখন মাথা ঠান্ডা করে গোছান গাছানটা করব। তো যাই হোক, একদিনের আর কি গোছান গাছান সেরাম। আর তোমরা, বাবন আজকে মণিপুর গেছিলো বললাম না, মানে ফ্লাইট থেকে ফটোগুলো তুলেছে, প্লেন থেকে, এত সুন্দর ভিডিও ক্লিপগুলো। তোমরা ততক্ষণ ওইগুলো দেখো আর আমি ততক্ষণ গোছান গাছানটা কমপ্লিট করি। চলো তোমরা দেখতে থাকো। মানে এত সুন্দর ওখানকার ভিউ, তো ওই জন্যই ভাবলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করি। ও তুলে এনেছে, ভাবলাম না তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে মণিপুর যেতে ফ্লাইট থেকে ভিউটা এত ভালো, মানে সত্যিই খুব সুন্দর। ওই জন্যই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমরা এখন দেখতে থাকো আর ততক্ষণ আমি গিয়ে গোছান গাছানটা কমপ্লিট করি। মা গুছানো কমপ্লিট? হ্যাঁ, গোছানো হয়ে গেছে। এখন শুধু জুতোর ব্যাগটা গোছাবো, তাহলে কমপ্লিট। জুতো নেবো যেটা, বাবা তোর তো পিয়ে ক্রক্স পরে চলে যাস। ইয়েস। আর ইয়ে নিয়ে নে, শুটা নিয়ে নে, ঠিক আছে? হবে। হয়ে গেল এটা, জামা কাপড় কমপ্লিট। এবার টুপিটাকে আমার ব্যাগে যাবে।